আচ্ছা, এখানে দেখুন। আগের যে টেন্সটা ছিল সেটা থেকে এটা আশা করি সহজ হবে তুলনামূলকভাবে। এখানে শুধু আই ইট, আমি খাই। আই ইট, আমি খাই। আগে আমরা পড়েছিলাম আই উইল ইট, আই উইল যুক্ত করছিলাম আই উইল ইট, আমি খাবো। আই উইল গো, আমি যাব। এভাবে। কিন্তু এখানে উইল ছাড়া জাস্ট আমরা শুধু ভার্বটাকে যুক্ত করছি। আই ইট, আমি খাই। আই গো, আমি যাই। আই রিড, আমি পড়ি। আই রাইট, আমি লিখি। আই ফরগিভ, আমি ক্ষমা করি। আই বাই, আমি ক্রয় করি। আই সেল, আমি বিক্রি করি। এভাবে। তাহলে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। এখানে যুক্ত হবে ডোন্ট। আই ডোন্ট ইট, আমি খাই না। আই ডোন্ট গো, আমি যাই না। আই ডোন্ট লাইক, আই ডোন্ট লাইক, আমি পছন্দ করি না। আই ডোন্ট রিড, আমি পড়ি না। আই ডোন্ট লাভ, আমি হাসি না। আই ডোন্ট ক্রাই, আমি কান্না করি না। তাহলে এভাবে নেগেটিভের ক্ষেত্রে আমরা ডোন্ট যুক্ত করব। আচ্ছা, তাহলে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, ডু আই ইট, আমি কি খাই। ডু আই ইট, আমি কি খাই। ডু আই গো, আমি কি যাই। ডু আই রিড, আমি কি পড়ি। ডু আই রাইট, আমি কি লিখি। ডু আই স্লিপ, আমি কি ঘুমাই। ডু আই বাই, আমি কি ক্রয় করি। ডু আই সেল, আমি কি বিক্রি করি। এভাবে। এরপর নেগেটিভে, ইন্টারোগেটিভ হয়ে নেগেটিভ। ডোন্ট আই ইট, ডোন্ট আই ইট, আমি কি খাই না। ডোন্ট আই গো, আমি কি যাই না। ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। ডোন্ট আই গিভ, আমি কি দিই না। ডোন্ট আই টেক, আমি কি নেই না। এভাবে। এরপরে হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডু আই গিভ, আমি কি দিই। হোয়াট ডু আই টেক, আমি কি নেই। হোয়াট ডু আই রাইট, আমি কি লিখি। এভাবে। তাহলে হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডোন্ট আই গিভ, আমি কি দিই না। হোয়াট ডোন্ট আই রিড, আমি কি পড়ি না। হোয়াট ডোন্ট আই রাইট, আমি কি লিখি না। এভাবে। তাহলে আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। ডু আই ইট, আমি কি খাই। ডোন্ট আই ইট, আমি কি খাই না। হোয়াট ডু আই ইট, আমি কি খাই। হোয়াট ডোন্ট আই ইট, আমি কি খাই না। এরপরে এখানে আই টেক, একটা ভার্ব চেঞ্জ করলাম। আই টেক, আমি নেই। আই ডোন্ট টেক, আমি নেই না। ডু আই টেক, আমি কি নেই। ডোন্ট আই টেক, আমি কি নেই না। হোয়াট ডু আই টেক, আমি কি নেই। হোয়াট ডোন্ট আই টেক, আমি কি নেই না। এভাবে। ইউ ইট, তুমি খাও। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, তুমি কি খাও। ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তুমি কি খাও না। ইউ গো, তুমি যাও। ইউ ডোন্ট গো, তুমি যাও না। ডু ইউ গো, তুমি কি যাও। ডোন্ট ইউ গো, তুমি কি যাও না। ওয়ার ডু ইউ গো, ওয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। এখানে হোয়াট আসবে না, কারণ আমরা এইভাবে বলি না যে তুমি কি যাও, এইভাবে বলি না। আমরা সর্বোচ্চ এটা বলতে পারি যে তুমি কোথায় যাও, অথবা কখন যাও, এইভাবে বলতে পারি। তো কখন হলে ওয়েন, আর কোথায় ওয়ার। ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। ওয়ার ডু ইউ, ওয়ার ডোন্ট ইউ ইট, তুমি কোথায় খাও না। ওয়ার ডু ইউ ইট, তুমি কোথায় খাও। ওয়ার ডোন্ট ইউ ইট, তুমি কোথায় খাও না। আচ্ছা, তাহলে এইভাবে উইল বাদ দিয়ে জাস্ট আমরা শুধু ভার্বটাকে যুক্ত করে দেবো অ্যাফার্মেটিভ। আর নেগেটিভের ক্ষেত্রে ডোন্ট। ইন্টারোগেটিভ ডু, ইন্টারোগেটিভ হয়ে নেগেটিভ ডোন্ট। আচ্ছা, এরপরে দেখুন। উইট, আমরা খাই। উই ডোন্ট ইট, আমরা খাই না। ডু ইট, আমরা কি খাই। ডোন্ট উই ইট, আমরা কি খাই না। হোয়াট ডু ইউ ইট, আমরা কি খাই। হোয়াট ডোন্ট উই ইট, আমরা কি খাই না। ইউ ইট, তুমি খাও। ইউ ডোন্ট ইট, তুমি খাও না। ডু ইউ ইট, আচ্ছা, তুমি হয় ইউ দিয়ে, তোমরাও হয়। তো এখানে প্লুরাল, আমরা প্লুরালটাই পড়ি। ইউ ইট, তোমরা খাও। ইউ ডোন্ট ইট, তোমরা খাও না। ডু ইউ ইট, তোমরা কি খাও। ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। হোয়াট ডু ইউ ইট, তোমরা কি খাও। হোয়াট ডোন্ট ইউ ইট, তোমরা কি খাও না। দে ইট, তারা খায়। দে ডোন্ট ইট, তারা খায় না। ডু দে ইট, তারা কি খায়। ডোন্ট দে ইট, তারা কি খায় না। হোয়াট ডু দে ইট, তারা কি খায়। হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না। হোয়াট ডু দে ইট, তারা কি খায়।
হোয়াট ডোন্ট দে ইট, তারা কি খায় না? রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ খায়। রাশেদ অ্যান্ড খালিদ ডোন্ট ইট, রাশেদ ও খালিদ খায় না। ডু রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খায়? ডোন্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খায় না? হোয়াট ডু রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খায়? হোয়াট ডোন্ট রাশেদ অ্যান্ড খালিদ ইট, রাশেদ ও খালিদ কি খায় না? ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা খায়। ফাতেমা অ্যান্ড খাদিজা ডোন্ট ইট, ফাতেমা ও খাদিজা খায় না। ডু ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়? ডোন্ট ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না। হোয়াট ডু ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায়? হোয়াট ডোন্ট ফাতেমা অ্যান্ড খাদিজা ইট, ফাতেমা ও খাদিজা কি খায় না? আচ্ছা, এখানে আমরা এই যে ঘরগুলো ফাঁকা ছিল, এই যে এখানে হি, সি, এগুলোর ঘর ফাঁকা ছিল। কারণ হলো এগুলো একরকম হয় না। হি, সি, রাশেদ, এগুলো অর্থাৎ সিঙ্গুলার যেগুলো হয় সেগুলো একরকম হয় না, সেগুলো একটু ব্যতিক্রমী হয়, যার কারণে ওখানে একসাথে দেওয়া হয়নি। দেখুন এগুলো কিভাবে হয়। আচ্ছা, দেখুন, হি ইটস, এস যুক্ত হবে। হি ইটস, সে খায়। এমনি আমরা আগে পড়ছিলাম কি, ইট, আই ইট, আমি খাই। কিন্তু হি এর ক্ষেত্রে থার্ড পার্সন, এটাকে বলে থার্ড পার্সন সিঙ্গুলার যখন হয়, তখন সেখানে এস যুক্ত হয়। অর্থাৎ আমরা সহজ ভাষায় এতটুকু মনে রাখবো যে যখন সিঙ্গুলার হবে, অর্থাৎ আই, এটাও একটা সিঙ্গুলার, কিন্তু আই বাদ দিয়ে অন্যান্য যে সিঙ্গুলার গুলো, কোনো মানুষের নাম যেমন রাশেদ উইল ইট, ফাতেমা উইল ইট, এইভাবে যে আমরা পড়েছিলাম, তো এখানে যদি আসে ফাতেমা ইট, তাহলে সেখানে এই যে ফাতেমা থার্ড পার্সন সিঙ্গুলার, এখানে ফাতেমা ইটস আমরা এইভাবে যুক্ত করব। ফাতেমা, রাশেদ, হি, সি, এই কয়টা আমরা মনে রাখলে বাকি আমাদের জন্য এই টেন্সটা পুরোটাই সহজ। তো এই কয়টা আমরা সাধারণভাবে মনে রাখবো। সিঙ্গুলার, কি বলে, থার্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, এগুলো মনে না রাখতে পারলে জাস্ট এতটুকু মনে রাখবো যে যখন রাশেদ, খালেদ এছাড়া অন্য যে কোনো নাউন হবে, এগুলোর ক্ষেত্রে এস যুক্ত হবে, আর হি, সি, এই দুইটার ক্ষেত্রে এস যুক্ত হবে। এতটুকু মনে রাখলে আমাদের জন্য এনাফ। দেখুন, হি ইটস, সে খায়। হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, সে খায় না। হি ডাজেন্ট ইট, সে খায় না। তাহলে হি রিডস, সে পড়ে। হি ডাজেন্ট রিড, সে পড়ে না। এখানে এস যুক্ত হবে শুধু আবার একটাতেই, সিঙ্গুলার একটা যে আছে এক বচন, এই সিঙ্গুলারের ক্ষেত্রেই এই একটাতে যুক্ত হবে, শুধু বাকিগুলোর ক্ষেত্রে যুক্ত হবে না। ফার্স্টের টাইম হি ইটস, সে খায়। হি বা আমরা বললাম দেওয়া, গিভ, তাহলে হি গিভস, হি গিভস, সে দেয়, এইভাবে গিভের পরে এসটা যুক্ত করলাম। আর নেগেটিভ, ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ নেগেটিভ, এরপরে ডাব্লিউএইচ কোয়েশ্চেন, অ্যাফার্মেটিভ নেগেটিভ, সবগুলোতে এস ছাড়াই হবে। জাস্ট শুধু অ্যাফার্মেটিভের যে ইয়াটা থাকবে, সিঙ্গুলারটা, এই সিঙ্গুলারটার ক্ষেত্রে শুধু এসটা যুক্ত হবে। আচ্ছা, এরপরে হি ডাজেন্ট ইট, সে খায় না। হি ডাজেন্ট গিভ, সে দেয় না। হি ডাজেন্ট গো, সে যায় না। আচ্ছা, এরপরে ডাজ হি ইট, সে কি খায়? ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? ডাজেন্ট হি ইট, সে কি খায় না? ডাজেন্ট হি গিভ, সে কি দেয় না? ডাজেন্ট হি রিড, সে কি পড়ে না? ডাজেন্ট হি রাইট, সে কি লেখে না? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজ হি গিভ, সে কি দেয়? হোয়াট ডাজ হি টেক, সে কি নেয়? এভাবে। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। তাহলে আবার আমরা দেখুন, পড়ছি। হি ইটস, সে খায়। হি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, ডাজ, প্রথমটা হচ্ছে ডাজ, ডাজ হি ইট, সে কি খায়? ডাজেন্ট হি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ হি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট হি ইট, সে কি খায় না। আচ্ছা, আরেকটা ভার্ব আমরা চেঞ্জ করি পুরোটার ক্ষেত্রে। টেক, হি টেকস, টেকস মানে কি, নেওয়া। হি টেকস, সে নেয়। হি ডাজেন্ট টেক, সে নেয় না। ডাজ হি টেক, সে কি নেয়? ডাজেন্ট হি টেক, সে কি নেয় না। হোয়াট ডাজ হি টেক, সে কি নেয়? হোয়াট ডাজেন্ট হি টেক, সে কি নেয় না। শি ইটস, সে খায়।
শি ডাজেন্ট ইট, সে খায় না। ডাজ শি ইট, সে কি খায়? ডাজেন্ট শি ইট, সে কি খায় না। হোয়াট ডাজ শি ইট, সে কি খায়? হোয়াট ডাজেন্ট শি ইট, হোয়াট ডাজেন্ট শি ইট, সে কি খায় না। শি গিভস, সে দেয়। শি ডাজেন্ট গিভ, সে দেয় না। ডাজ শি গিভ, সে কি দেয়? ডাজেন্ট শি গিভ, সে কি দেয় না। হোয়াট ডাজ শি গিভ, সে কি দেয়? হোয়াট ডাজেন্ট শি গিভ, হোয়াট ডাজেন্ট শি গিভ, সে কি দেয় না। রাশেদ ইটস, রাশেদ খায়। রাশেদ ডাজেন্ট ইট, রাশেদ খায় না। ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। হোয়াট ডাজ রাশেদ ইট, রাশেদ কি খায়? হোয়াট ডাজেন্ট রাশেদ ইট, রাশেদ কি খায় না। রাশেদ টেকস, রাশেদ নেয়। রাশেদ ডাজেন্ট টেক, রাশেদ নেয় না। ডাজ রাশেদ টেক, রাশেদ কি নেয়? ডাজেন্ট রাশেদ টেক, রাশেদ কি নেয় না। হোয়াট ডাজ রাশেদ টেক, রাশেদ কি নেয়? হোয়াট ডাজেন্ট রাশেদ টেক, রাশেদ কি নেয় না। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ইটস, ফাতেমা খায়। ফাতেমা ডাজেন্ট ইট, ফাতেমা খায় না। ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। হোয়াট ডাজ ফাতেমা ইট, ফাতেমা কি খায়? হোয়াট ডাজেন্ট ফাতেমা ইট, ফাতেমা কি খায় না। আচ্ছা, তাহলে এইভাবে আমাদের এই যে টেন্স, এটা পুরোটাই সেম ভাবে এতটুকু মনে রাখলেই হবে। যেটা কিছুক্ষণ আগে বললাম যে হি সি আর নাউন যদি যুক্ত হয় তখন সেক্ষেত্রে আমরা এস যুক্ত করবো, বাকি সবগুলো এস ছাড়াই হবে, ভার্বের শেষে এস ছাড়াই হবে। আচ্ছা, এই যে এটা দেখুন, ডোন্ট, এটা মূলত ডু নট। ডু নট এর কন্ট্রাকশন হয়েছে ডোন্ট। ডু নট কন্ট্রাকশন ডোন্ট, অর্থাৎ সংক্ষিপ্ত বললে ডোন্ট হয়। আবার ডাজ নট সংক্ষিপ্ত বললে ডাজেন্ট। ডাজ নট সংক্ষিপ্ত ডাজেন্ট। আর ব্যবহারগুলো এভাবেই হয়, সংক্ষিপ্ত আকারে ব্যবহার হয়, এত লং ব্যবহার হয় না। ডু নট ব্যবহার হয় না, বাট ডাজ নট এটাও ব্যবহার হয় না, সংক্ষিপ্ত আকারে ব্যবহার হয়। আচ্ছা, দেখুন এখানে আহ আমরা এখানে আহ, গত পিডিএফ তিনটার মধ্যে একটা পড়েছিলাম, সেটা হলো টুমোরোস প্ল্যান, আগামীকালের পরিকল্পনা। সেম ভাবে এখানেও টুমোরোস প্ল্যানের পরিবর্তে ডেইলি রুটিন, দৈনন্দিন রুটিন, অর্থাৎ এটা যেহেতু আমাদের প্রেজেন্ট টেন্স, সেই জায়গা থেকে এখানে ডেইলি রুটিন শিরোনামে এখানে একটা সুন্দর রুটিন সাজানো হয়েছে। তো দেখুন আমরা একটু পড়ি। আই ওয়েক আপ, আই, আগে আমরা পড়েছিলাম আই উইল ওয়েক আপ, এখন আমরা পড়ছি কি সরাসরি আই ওয়েক আপ অ্যাট 4 AM, আমি সকাল 4টায় জাগ্রত হই। দেন আই সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ি। দেন আই মেক মাই বেড, এরপর আমি আমার বিছানা গুছাই। দেন আই গো টু দ্য ওয়াশরুম, এরপর আমি ওয়াশরুমে যাই। দেন আই ওপেন দ্য ডোর, এরপর আমি দরজা খুলি। দেন আই ব্রাশ মাই টিথ, এরপর আমি আমার দাঁত ব্রাশ করি। দেন আই স্টার্ট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার ওযু শুরু করি। ফার্স্টলি আই উইল ওয়াশ মাই হ্যান্ডস, প্রথমত আমি আমার হাত ধুই। সেকেন্ডলি আই উইল ওয়াশ মাই ফেস, দ্বিতীয়ত আমি আমার মুখ ধুই। থার্ডলি আই উইল ওয়াশ মাই লেগস, তৃতীয়ত আমি আমার পা ধুই। দেন আই কমপ্লিট মাই অ্যাবলুশন, এরপর আমি আমার ওযু পূর্ণ করি। দেন আই ওয়াইপ মাই ফেস, এরপর আমি আমার মুখ মুছি। দেন আই ওয়াইপ মাই হ্যান্ডস, এরপর আমি আমার হাত মুছি। দেন আই ওয়াইপ মাই লেগস, এরপর আমি আমার পা মুছি। এগুলো সবগুলো সহজ, আপনারা পারবেন। দেন আই এন্টার মাই রুম, দেন আই এন্টার মাই রুম, এরপর আমি আমার রুমে প্রবেশ করি। দেন আই ওয়্যার মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিধান করি। দেন আই ওয়্যার মাই ক্যাপ, এরপর আমি আমার টুপি পরিধান করি। দেন আই ওয়্যার মাই শুজ, এরপর আমি আমার জুতা পরিধান করি। দেন আই গো টু দ্য মস্ক, দেন আই গো টু দ্য মস্ক, এরপর আমি মসজিদে যাই। দেন আই এন্টার দ্য মস্ক, এরপর আমি মসজিদে প্রবেশ করি। দেন আই প্রে ফজর সালাহ, এরপর ফজরের নামাজ পড়ি। দেন আই প্রে টু আল্লাহ, এরপর আমি আল্লাহর কাছে প্রার্থনা করি। দেন আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি আমার বাসায় ফিরে আসি। দেন আই রিসাইড দ্য হলি কোরআন, এরপর আমি পবিত্র কোরআন তেলাওয়াত করি। দেন আই ওয়াক সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ হাঁটি। দেন আই রান সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ দৌড়াই। দেন আই এক্সারসাইজ সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ শরীরচর্চা করি। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। এই যে এখানে আই উইল হ্যাভ যদি হতো তাহলে কিন্তু সকালের খাবার খাবো এরকম হতো, কিন্তু এখানে হ্যাভটা থাকবে কিন্তু উইলটা থাকবে না। জাস্ট উইলটা আমরা ছাড়া বললেই তখন সেটা প্রেজেন্ট হয়ে যাবে, বর্তমান হয়ে যাবে। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপর আমি সকালের খাবার খাই। নেক্সট আই টেক প্রিপারেশন ফর মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাসের জন্য প্রস্তুতি নিই। নেক্সট আই ওয়েট ফর দ্য বাস, এরপর আমি বাসের জন্য অপেক্ষা করি। নেক্সট আই গো টু মাই মাদ্রাসা, এরপর আমি আমার মাদ্রাসায় যাই। নেক্সট আই এন্টার মাই ক্লাসরুম, এরপর আমি ক্লাসরুমে প্রবেশ করি।
নেক্সট আই গিভ সালাম টু মাই টিচার, এরপর আমি আমার শিক্ষককে সালাম দিই। নেক্সট আই পুট মাই ব্যাগ অন দ্য টেবল, এরপর আমি আমার ব্যাগটি টেবিলের উপরে রাখি। নেক্সট আই স্টার্ট মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শুরু করি। ফার্স্টলি আই লার্ন ইংলিশ, ফার্স্টলি আই লার্ন অ্যারাবিক, প্রথমত আমি আরবি শিখি। সেকেন্ডলি আই লার্ন ইংলিশ, দ্বিতীয়ত আমি ইংরেজি শিখি। থার্ডলি আই লার্ন বাংলা, তৃতীয়ত আমি বাংলা শিখি। অ্যাট লাস্ট আই লার্ন ম্যাথ, সর্বশেষে আমি গণিত শিখি। নেক্সট আই ফিনিশ মাই ক্লাস, এরপর আমি আমার ক্লাস শেষ করি। নেক্সট আই কাম ব্যাক টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসি। নেক্সট আই গিভ সালাম টু মাই মাদার, এরপর আমি আমার মাকে সালাম দিই। নেক্সট আই টেক অফ মাই শুজ, এরপর আমি আমার জুতা খুলি। নেক্সট আই চেঞ্জ মাই ড্রেস, এরপর আমি আমার জামা পরিবর্তন করি। নেক্সট আই টেক শাওয়ার, এরপর আমি গোসল করি। নেক্সট আই পারফর্ম জোহর সালাহ, এরপর আমি জোহরের নামাজ পড়ি। নেক্সট আই হ্যাভ লাঞ্চ, এরপর আমি দুপুরের খাবার খাই। নেক্সট আই টেক রেস্ট সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ বিশ্রাম নিই। নেক্সট আই পারফর্ম আসর সালাহ, এরপর আমি আসরের নামাজ পড়ি। নেক্সট আই গো আউটসাইড, এরপর আমি বাইরে যাই। নেক্সট আই গো টু দ্য ফিল্ড, এরপর আমি মাঠে যাই। নেক্সট আই প্লে সাম টাইম, এরপর আমি কিছুক্ষণ খেলি। ফার্স্টলি আই প্লে ফুটবল, প্রথমত আমি ফুটবল খেলি। সেকেন্ডলি আই প্লে ক্রিকেট, দ্বিতীয়ত আমি ক্রিকেট খেলি। থার্ডলি আই প্লে ব্যাডমিন্টন, তৃতীয়ত আমি ব্যাডমিন্টন খেলি। আফটার দ্যাট আই পারফর্ম মাগরিব সালাহ, এরপর আমি মাগরিবের নামাজ পড়ি। আফটার দ্যাট আই আই রিটার্ন টু মাই হোম, এরপর আমি বাসায় ফিরে আসি। আফটার দ্যাট আই এন্টার মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুমে প্রবেশ করি। আফটার দ্যাট আই টার্ন অন দ্য লাইট, এরপর আমি বাতি জ্বালাই। আফটার দ্যাট আই সুইপ মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম ঝাড়ু দিই। আফটার দ্যাট আই ক্লিন মাই স্টাডি রুম, এরপর আমি আমার পড়ার রুম পরিষ্কার করি। আফটার দ্যাট আই স্টাডি লং টাইম, এরপর আমি দীর্ঘক্ষণ অধ্যয়ন করি। ফার্স্টলি আই রিড মাই বুকস, প্রথমত আমি আমার বই পড়ি, বইগুলোকে পড়ি। সেকেন্ডলি আই মেমোরাইজ মাই লেসন্স, দ্বিতীয়ত আমি পাঠগুলো মুখস্থ করি। থার্ডলি আই রিভাইজ মাই প্রিভিয়াস লেসন্স, তৃতীয়ত আমি আমার পূর্বের পাঠগুলোকে রিভিশন দিই। অ্যাট লাস্ট আই রাইট মাই লেসন্স, সর্বশেষে আমি আমার পাঠগুলো লিখি। আফটার দ্যাট আফটার দ্যাট আই প্র্যাকটিস আফটার দ্যাট আই প্র্যাকটিস হ্যান্ড রাইটিং, এরপর আমি হাতের লেখা অনুশীলন করি। আফটার দ্যাট আই ফিনিশ মাই হোমওয়ার্ক, এরপর আমি আমার হোমওয়ার্ক শেষ করি। আফটার দ্যাট আই হ্যাভ ডিনার, এরপর আমি রাতের খাবার খাই। আফটার দ্যাট আই পারফর্ম ইশা সারা, এরপর আমি ঈশার নামাজ পড়ি। আফটার দ্যাট আই সেই দোয়া, এরপর আমি দোয়া পড়ি। আফটার দ্যাট আই টার্ন অফ দ্য লাইট, এরপর আমি লাইট বন্ধ করি। অ্যাট লাস্ট আই স্লিপ অ্যাট 10 p.m., সর্বশেষে আমি রাত 10টায় ঘুমাই। তাহলে আগের তুলনায় এটা অনেক সহজ। আগে তো আমরা উইল যুক্ত করতাম, এখন উইলের ঝামেলাটা নাই। তো এখানে এই পড়াগুলো পড়ে আসবেন সবাই। আর আমাদের সাথে যুক্ত আছেন এমডি রেজাউল মোল্লা। যে জনাব রেজাউল মোল্লা মুহতারাম, আপনি কি শুনতে পাচ্ছেন? জি ভাই বলেন, শুনতে পারছি। আচ্ছা, ওই আহ, আমাদের স্পোকেন ক্লাস 3 যেটা ছিল সেটা শেষের যে আহ, ইয়েটা ছিল ট্রান্সলেশন টেস্ট, এটা পড়ে আসতে বলেছিলাম আপনাদেরকে। তো ওটা কি পড়ে এসেছিলেন? পড়ে আসার পরে ওখানে কি কোনো প্রশ্ন ছিল আপনাদের, যে কোনোটা বুঝেননি অথবা কোনো সেন্টেন্স বুঝতে পারছেন না, অথবা এই সেন্টেন্সের অর্থটা বললে আর একটু ভালো হয়, এরকম কি ছিল? ভাই পড়ছি, কিন্তু আরেকবার পড়লে আর কি ঠিক হয়ে যাবে না? ঠিক আছে, আচ্ছা আচ্ছা ইনশাল্লাহ সমস্যা হবে না, আশা আচ্ছা করা আচ্ছা যায়। আচ্ছা আচ্ছা। তো ওটা পড়ে নিন, হ্যাঁ, ওটা পড়ে নিন। পরের পরে যদি কোনো জি প্রশ্ন ইনশাল্লাহ। থাকে গ্রুপের মধ্যে করতে পারেন, সমস্যা নেই, ইনশাল্লাহ আমরা অ্যান্সার করবো। আর পিছনের যে 3টা স্পোকেন ক্লাস সেটা একটু পড়ার চেষ্টা করবেন। আজকের পড়াগুলো যেহেতু একদম সিম্পল, খুব বেশি পড়া না, তো এটা পড়ার পরে পিছনের যে পড়াগুলো আছে সেগুলো আগামীকাল শুক্রবার, তো শুক্রবার শনিবার এই 2 দিন আমাদের অফ থাকবে, তো সেই জায়গা থেকে একটু সময় নিয়ে এগুলো পড়ে ফেলবেন। পিছনের পড়াগুলো মনে রেখে সামনেগুলো পড়তে পারলে আমাদের জন্য অনেক ভালো হবে, কারণ সামনে যে পড়াগুলো আসবে সেগুলো পিছনের সাথে সম্পৃক্ত। তো যদি মনে না থাকে তখন কিন্তু আমাদের এই পড়াগুলো পড়তেও কষ্ট হবে, অ্যান্ড পিছনের পড়াগুলো এগুলো মনে হবে যে পড়াই হয়নি। তো আজকের ক্লাস তাহলে আমরা এখানে। আচ্ছা, আজকের ক্লাসের মধ্যে আজকের পড়ার মধ্যে কোনো প্রশ্ন আছে আপনাদের? এনি কোয়েশ্চেন? আজকের পড়ার মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। যে আজকের পড়ার মধ্যে কোনো না ভাই, প্রশ্ন? কোশ্চেন নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আহ কোনো প্রশ্ন থাকলে সেটা গ্রুপে করবেন ইনশাল্লাহ পরবর্তীতে, যখন যদি কখনো প্রশ্ন আসে। নো প্রবলেম, যে কোনো সময় অলওয়েজ আপনারা প্রশ্ন করতে পারেন। তো আজকের ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।